عليكم ورحمة الله وبركاته বলেন তো সালাম দেওয়াটা কি বলেন রাসূলের জীবনী নিয়ে আলোচনা তো প্রথমেই শুরু হয়ে যাক সালাম দেওয়া কি বলেন তো সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব তবে সালাম দিতে হবে শুদ্ধ করে সালাম মানে কি বলেন তো সালাম অর্থ হলো অন্যের কল্যাণ কামনা করা রহমতের দোয়া করা তার উপর শান্তি বর্ষিত হোক সে আল্লাহর পক্ষ থেকে তার উপরে বিশেষ দোয়া রহমত কল্যাণ কামনা করা কি বলেন ঠিক কি না এই সালামটা প্রথমত হইতে হবে শুদ্ধ আমাদের সমাজে যে সালাম দেওয়া হয় অনেকটাই দোয়ার পরিবর্তে বদদোয়া হয়ে যায় কি বলেন ঠিক কি না কারণ যদি সালামটা শুদ্ধ না হয় তাহলে সেই সালামটা দোয়া থাকে না সেই সালামটা বদদোয়ায় পরিণত হয়ে যায় তাহলে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ দাঁড়ায় যে আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক ওয়া আলাইকুম সালাম মানে আপনি যে আমার উপরে দোয়া করলেন আপনার উপরেও আল্লাহর শান্তি রহমত কল্যাণ বর্ষিত হোক কি বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে যখন সালাম দেওয়া হয় তখন সালাম হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আলাইকুম হয় কিনা বলেন আমাদের রাজবাড়ির কিন্তু বেশিরভাগ এরকমই বলে আপনাদের বালিয়াকান্দি থেকে বলে কিনা বলেন বলে আসসালামু আলাইকুম এরকম শুদ্ধ করে পড়ার সংখ্যাটা খুবই কম কারণ এই সালামটা একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় আল্লাহ রসুল বলেন সালামকে প্রসারিত করো সালামের দ্বারা রহমত বর্ষিত হয় সালামের দ্বারা মহব্বত সৃষ্টি হয় আন্তরিকতা সৃষ্টি হয় আল্লাহ রসুল বলেন যদি তোমার সাক্ষাতে কেউ তোমাকে সালাম না দেয় ডাইরেক্ট কথা শুরু করে দেয় তুমি তার কথার উত্তর দিবা না কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম এই যে এক এক ধরনের যা আমরা উচ্চারণ শুনতে পাই এই উচ্চারণটা সালাম আলাইকুম মানে তোমার উপরে আল্লাহর ধ্বংস পতিত হোক তখন আর রহমত থাকে না তাইলে আমি তার জন্য কল্যাণ কামনা করার জন্য দোয়ার ইচ্ছাই করলাম কিন্তু হয়ে গেল বদদোয়া কি হয়ে গেল বদদোয়া আল্লাহ রসুলের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এক ইহুদি সালাম আলাইকুম বলে বদদোয়া করলেন উনি তো আরবি ভাষা বুঝতে পারলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে লম্বা করে বদদোয়া শুরু করে দিলেন আল্লাহ রসুল বললেন বিবি আয়েশাকে না তোমার অতটুকু বলার অধিকার নাই যতটুকু সে বলেছে তুমি অতটুকুই বলতে পারবা বাড়িয়ে যদি আরো বদদোয়া করো তাহলে তুমি ইনসাফের কাতারে থাকতে পারবা না এজন্য তোমাকে বলতে হবে ওয়া আলাইকুম তুমি যেরকম আমার উপর বদদোয়া করেছো তোমার উপরে ওইরকম বদদোয়া হোক এর বাড়তি কিছু না তাহলে বোঝা গেল সালাম আলাইকুম এগুলো হলো বদদোয়া দোয়া না কি বলেন ঠিক কিনা এই হলো একটা তাহলে আজকে আমরা এখান থেকে রসুলের সিরাতে প্রথম একটা জিনিস অন্তত সহি শুদ্ধ শিখি যেটা আমাদের জীবনের জন্য পাথেয় হয় আমলের যোগ্য হয় কি বলেন ঠিক কিনা সেটা হলো সালাম আমরা শুদ্ধ করে দেব রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছি হাত তুলে তো আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন তাইলে বলি আসসালামু বলে আমার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এই সবকটা অন্তত গ্রহণ করি, আগামীকাল থেকে এই যে আমরা যারা আসছি যদি সালামটা শুদ্ধ করে দোয়ার প্র্যাকটিস করি, চেষ্টা করি, তাহলে আমি মনে করব এই একটা সবকও অন্তত এই সেমিনার জন্য সার্থক হবে। কি বলে, ঠিক কিনা? 2 নম্বর কথা হলো, এই সালামটা দেই আমরা শুধু পরের রাস্তা যদি কোনো মুসলমান ভাই পাই, বন্ধু বান্ধব পাই, তাকে দেই। সন্তান বাবা মাকে সালাম দেয় বা বাবা মা সন্তানকে সালাম দেয়, এরকম কারা কারা আছে একটু হাত তুলি তো দেখি। তাহলে বোঝা সত্যি মানে কি দরকার নাই, আমরা একটু পর্যালোচনা করছি। বাবা সন্তানকে সালাম দেয় বা সন্তান বাবাকে সালাম দেয়, সন্তান মাকে সালাম দেয় বা স্ত্রী স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, এরকম লোক পাওয়া খুবই কম। কি বলেন, ঠিক কি না? কিন্তু বাবার কাছে সবচেয়েতে দুয়ার প্রার্থী সন্তান বেশি, আবার সন্তান সবচেয়েতে দোয়া কল্যাণ কামনা করবে কার জন্য? বাবার জন্য। কি বলেন, ঠিক কি না? কিন্তু আমরা তো লজ্জায় বাবাকে সালাম দেব, ভাইকে সালাম দেব, স্ত্রীকে সালাম দেব, আরে নিজের বউকে সালাম দেব, লজ্জায় মাটির নিচে মিশে যায়। কি বলেন, ঠিক কি না? এইটা কি ঠিক নাকি বলেন তো? হ্যাঁ, ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দিয়ে ঢোকেন, আসসালামু আলাইকুম, আসলো খুব দুষ্কর না? কি বলেন, ঠিক কি না? কিন্তু সালাম যেহেতু সবচেয়ে বড় শান্তির দোয়া, আল্লাহর পক্ষ থেকে রসুলকে শেখানো হয়েছে, এটা বেশি হকদার তো স্বামীর কাছে স্ত্রী, স্ত্রী স্বামী, বাপ সন্তান, সন্তানের কাছে বাবা, ভাই ভাই। কি বলেন, ঠিক কি না? আমরা পাড়া প্রতিবেশী বা অনেকে তো দেই না, যাও বা দেই বাজার দোকানপাটে রাস্তাঘাটে দেই, কিন্তু বন্ধু বান্ধবরে দেই, কিন্তু বাবা মা স্ত্রী পুত্রকে দেওয়ার চেষ্টা করি না। কি বলেন, ঠিক কি না? তা আজকে আমরা এই সেমিনার থেকে আপনাদের কাছে আরজ করতে চাই যে আমরা স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে, সন্তান বাবাকে, বাবা সন্তানকে আমরা সালাম করব, কোনো লজ্জা করব না। এটাই ইসলামের হক, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য। এর দ্বারাই ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক গড়বে, হিংসা দূর হবে, অন্তর পরিষ্কার হবে, অহংকার দূর হবে, মোহাব্বত সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে সম্পর্ক গড়বে, প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়বে, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত সৃষ্টি হবে, ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে, সন্তান বাবের মধ্যে আলাদা মহাব্বত সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ দূরত্ব দূর হয়ে যাবে, আন্তরিকতা মহাব্বত সৃষ্টি হবে। এর সবচাইতে বড় মাধ্যম হলো সালাম। আজকের থেকে আমরা কে কে নিয়ত করি, সন্তান বাবা মা ভাই বোন স্ত্রী সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করবো। আজ আসি তো ইনশাআল্লাহ? বলে নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা সূচনা করলাম সিরাত মাহফিলে, তাহলে আজকে আমরা সালামের বিষয়টা শিখলাম তো ইনশাআল্লাহ। কালকে এর পরের সেমিনারে যদি কোনোদিন আসি, জিজ্ঞাসা করব যে স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন কে কে, আর কে কে নিজে ঘরে গিয়ে স্ত্রীকে বলছেন যে হুজুর আজকে শিখাইছে যে স্বামীকেও সালাম দিতে হবে, আমিও তোমাকে সালাম দেব, তুমিও আমাকে সালাম দেবা। বউ থাকবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি কয় বই থাকবেন না বলে, বউ আরো মহব্বত বাড়াই দিবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রসুলের মহব্বত বাড়াই দিবে। আমি তো প্রথমে লজ্জা করতো, তারপরে আমি মোবাইল করে আসসালামু আলাইকুম, কেমন আছো? ঘরে ঢুকে তো আমি সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ঘরটা খোলো। এখন অভ্যেস হয়ে গেছে, এখন আমি দোয়ার কারণে সেই সালাম দেই। মাঝে মাঝে প্রথম সে লজ্জা পাইতো আমার কাছে,
আমি সালাম দিতাম, বউ আমার সালাম দেয় না। তাহলে আমি কইতাম, কথা বললে আমি বলতাম যে না, তোমার কথার আমি উত্তর দেব না, আমার সালাম তুমি দাও নাই, কোনো কথাই শুনবো না। তখন আবার নতুন করে সে সালাম দিত, তারপর আমি কথা শুরু করতাম। এইভাবে করতে করতে আমার ঘরের পরিবেশটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আমার সন্তান আমাকে সালাম দেওয়ার লজ্জা পেত। আমি আগে বলি আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো, আসসালামু আলাইকুম বলি। এখন আমার সন্তান বাধ্য হয়ে আমারও সালাম দেওয়া শিখিয়ে দেয়। আমাকে আগে শুরু করতে হবে, কি বলেন ঠিক কি না? আর আপনি যদি বলে কেন আগে বউ শুরু করুক, আগে ছেলে শুরু করুক, তাহলে কিন্তু আর হবে না। হবে না, কি বলেন? হবে না। আগে আপনি আমার থেকেই শুরু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।